ওয়েলকাম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফটোশপের ক্লাস নাম 14 এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটি বিজনেস কার্ড ডিজাইন করতে হয়। তো আমরা প্রথমে ফটোশপে চলে যাই। তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে এই বিজনেস কার্ডটি ডিজাইন করতে হয়। আপনি বিজনেস কার্ড ডিজাইন করার সময় সাধারণত সামনের অংশটিকে একটি ফাইলে এবং পিছনের অংশটিকে আরেকটি ফাইলে ডিজাইন করতে পারেন। তাহলে ডিজাইনগুলোর সুবিধা হয় অনেক। তো আমরা প্রথমে একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। তো আমাদের বিজনেস কার্ডের জন্য ডকুমেন্ট হচ্ছে 3.5/2 ইঞ্চেস। আমরা এটি ক্রিয়েট করে নেব। তারপরে আমরা যদি আমাদের বিজনেস কার্ডের ফ্রন্ট সাইডটি দেখি, আমাদের ফ্রন্ট সাইডের ডিজাইনটা কিছুটা এরকম। তো আমরা প্রথমে একটি সলিড কালার নিই ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে। আমরা এটিকে আপাতত হোয়াইটই রাখবো। তো আমরা এই লেয়ারটিকে লক করে দেবো যাতে এটি মুভ না করে। লক করার জন্য আমরা এখান থেকে এই যে লকের আইকনটি রয়েছে এটিতে যে কোনো লেয়ার সিলেক্ট করে ক্লিক করলেই এটি লক হয়ে যাবে। তারপরে যদি আমরা দেখি এখানে আমাদের ডান সাইডের ডিজাইনের কিছু শেপ রয়েছে, তো আমরা এই শেপগুলো ক্রিয়েট করব। তার জন্য আমরা প্রথমে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে আমরা একটি বড় রেক্টেঙ্গেল শেপ তৈরি করে নেব। তারপর আমরা এটির কালার চেঞ্জ করে দেবো, অথবা আপনারা চাইলে এখান থেকে ডাবল ক্লিক করেও এর কালার চেঞ্জ করতে পারেন। তো কন্ট্রোল টি দিয়ে এটিকে সিলেক্ট করে আমরা এর পজিশন অ্যাডজাস্ট করে নেব। আমরা এই লেয়ারটিকে সিলেক্ট রেখে কন্ট্রোল জি প্রেস করবো, তাহলে তার একটি কপি তৈরি হয়ে যাবে। দেন আমরা কন্ট্রোল টি প্রেস করে এটিকে আবার অ্যাডজাস্ট করে নেব। এখন আমরা যদি দেখি আমাদের এখানে কিছু শ্যাডো রয়েছে, এই শ্যাডোগুলো আমরা তৈরি করব। আমরা প্রথমে আমাদের উপরে যে রেক্টেঙ্গেলটি রয়েছে সেটিকে সিলেক্ট করে এফএক্স প্যানেল থেকে ইনার শ্যাডো অ্যাড করব। আমরা দেখতে পাচ্ছি এখানে শ্যাডো অ্যাড হয়ে যাচ্ছে। আমরা এটিকে ওকে দেবো। তো আমরা যেহেতু এখানে তারপরে আমাদের নিচে যেই শেপটি রয়েছে এটির উপরও আমরা ইনার শ্যাডো অ্যাড করে দেবো। আমাদের ইনার শ্যাডো তৈরি হয়েছে, কিন্তু আমরা এখানে ডিজাইনটিতে দেখতে পাচ্ছি আমরা নিচের যেই রেক্টেঙ্গেলটি রয়েছে সেটিকে উপরে দিয়ে দেবো। তো আমাদের ফ্রন্ট সাইডের মতন ডিজাইনটি তৈরি হয়ে যাবে। তারপরে যদি আমরা ডিজাইনে দেখি আমাদের এখানে টেক্সট রয়েছে, এটা আমাদের হেডিং বা যার জন্য বিজনেস কার্ড তৈরি করবেন তার নাম, তারপরে তার পেশা, দেন তার ইনফরমেশন কিছু দিয়ে দেবেন। আমরা প্রথমে তার নাম নেব। আমরা টেক্সটটি প্রেস করে টেক্সট তুলে যাব, দেন তার নাম লিখব। যে কোনো নাম লিখতে পারেন, আপাতত আমি একটা নাম নিচ্ছি। আমি এটিকে একটু বড় করে নেব। আমি এটিকে অ্যারাউন্ড 15 পয়েন্টসের মতন বড় করে নেব। তো এটিকে আমরা সাইজ অ্যাডজাস্ট করে নেব। এখন আমি তো র্যান্ডমলি আর এগুলোকে প্লেস করতে পারি না যে আমি কতটুকু উপরে বা কতটুকু নিচে রাখবো। আমরা কিছুটা ব্লিডিং এরিয়া বাদ দিয়ে আমরা আমাদের জন্য একটি আউটার লাইন তৈরি করবো। তার জন্য আমরা ভিউতে যাব, দেন নিউ গাইড লেআউটে গেলে আমাদের গাইড লেআউট আমরা এখান থেকে তৈরি করতে হবে। আমরা এখান থেকে রোজার কলামগুলো অফ করে দেব। দেন আমরা আপাতত এখান থেকে 0.1 ইঞ্চের মতন নেই। আমরা এরকম করে সব দিকেই 0.1 ইঞ্চ করে নেব, যাতে আমাদের একটা ব্লিডিং এরিয়া তৈরি হয়। দেন ওকে করে দেবো। তো আমাদের গাইডগুলো তৈরি হয়ে যাবে। তারপরে আবার ভিউতে গিয়ে লগ গাইডস করে দেবো, তাহলে আমাদের আর গাইডগুলো মুভ হবে না। আমরা এবার আমাদের টেক্সটগুলো প্লেস করব। তারপরে আমরা যদি ডিজাইনে দেখি আমাদের সেকেন্ডারি টেক্সট হিসেবে তার পেশা রয়েছে, তো আমরা এটিকেও আবার টি প্রেস করে টেক্সট তুলে যাব। এখন আমরা এই প্রপার্টিস প্যানেল থেকে এর সাইজটি একটু কমিয়ে নেব। দেন এর সাইজ কমানোর জন্য আমরা প্রথমে যদি একটা সহজ উপায় হচ্ছে আপনার মেন যে হেডিং টেক্সট আছে তার থেকে তাকে যদি আপনি তাহলে সাইজ পাওয়া যায়, যাতে ছোট করতে আর তখন অত কনফিউশন তৈরি হয় না যে কতটুকু ছোট বা বড় করুন। এই টিকটি ইউজ করে আপনি চাইলে সহজে আপনার টেক্সটের সাইজ মেনটেন করতে পারেন, তাতে একটা ভালো কন্ট্রাস্ট তৈরি হবে আপনার ডিজাইনে। পরে যদি আমরা আবার ডিজাইনে যাই, তো আমরা দেখতে পারবো এখানে একটি ব্রেকার টাইপের জন্য আমরা একটি এলিমেন্ট ইউজ করছি। তার জন্য আমরা আবার শেপ টুল থেকে গিয়ে লাইন টুল সিলেক্ট করব। দেন আমরা একটি লাইন টুল এখানে অ্যাড করে দেবো। শিফট প্রেস করে রাখলে এটি একদম সোজা হবে। দেন ভি প্রেস করে আমরা এর কালারটা চেঞ্জ করে দিই।
এটি একটু মোটা, কন্ট্রোল টি প্রেস করে আমরা এটিকে ছোট করে নেব। আমাদের এটি মোটামুটি তৈরি হয়ে গেছে। তারপরে যদি আমরা দেখি এখানে আমাদের কিছু টেক্সট রয়েছে, তারপরে কিছু আইকন রয়েছে। তো আমরা প্রথমে টেক্সটগুলো দেখে নেই। তো যেমনটা আমরা বলেছিলাম যে আমরা চাইলে হাফ দিয়ে 1.618 দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমাদের এগুলো সাইজ মেনটেন করতে সুবিধা। আমরা প্রথমে যদি আমাদের সাব টেক্সটের যদি সাইজটা নেই, কপি করে নেই, দেন আমরা যদি আমাদের এই টেক্সটটাতে আসি, কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করে এটাকে আমরা ডিভাইড করে দেব। অ্যাডোবির সফটওয়্যারগুলো অনেক ভালো ম্যাথমেটিক্স ইউজ করা যায়, তো আমরা এটির সাইজও কমিয়ে দেবো। ঠিক আমরা রেগুলারই রাখি। আমরা তারপরে আমাদের বাকি টেক্সটগুলোর জন্য যদি আমরা দেখি এখানে আরও কিছু টেক্সট রয়েছে। তো আমাদের এগুলো সবগুলো অ্যালফাবেটগুলো ক্যাপিটাল লেটার। তো আমরা এগুলোকে ছোট করার জন্য আমাদের ক্যারেক্টার্স প্যানেল থেকে আমরা যদি এটিকে অফ করে দেই তাহলে এগুলো সবগুলো ছোট হয়ে যাবে। আমরা বাংলাদেশের বিটা বড় করে নিই। তারপরে আমরা যদি এই লেয়ারটি সিলেক্ট অবস্থায় অল্ট প্রেস করে যদি ড্র্যাগ করি তাহলে তার একটি কপি তৈরি হয়ে যাবে। আমরা এরকম একটি কপি তৈরি করে নিয়ে এখানে তার নাম্বার লিখে দেবো। দেন আবার অল্ট প্রেস করে ড্র্যাগ করে একটা কপি তৈরি করে তার আরেকটা ইনফরমেশন যেমন তার ওয়েবসাইট দিয়ে দেবো। আমরা এটি তার ওয়েবসাইট দিয়ে দিলাম। তারপরে যদি আমরা দেখি আমরা এখানে কিছু আইকন ব্যবহার করছি। এই আইকনগুলো আপনারা সাধারণত অনলাইনে পেয়ে যাবেন। তো আমরা যদি দেখাই আইকনগুলো, আমরা ব্রাউজার থেকে যদি স্লাইড আইকন লিখে সার্চ দিই, তো আমরা এখান থেকে চাইলে আমাদের প্রয়োজনীয় আইকনগুলো ডাউনলোড করে নিতে পারবো এখান থেকে, যেমন আমরা ওই ফোন সার্চ দিই। তো এখানে অনেকগুলো আইকন পেয়ে যাবো আমরা এখান থেকে। আমরা পছন্দের আইকনগুলো ডাউনলোড করে নিতে পারবো। আমরা এখান থেকে ডাউনলোড করে আমরা আমাদের ডিজাইনে ইউজ করি। যেহেতু আমার কাছে আগে থেকে ডাউনলোড করা আছে, তো আমি জাস্ট এগুলোকে এখান থেকে কপি করে নিয়ে যাব। আমরা যদি দেখি এগুলোর উপরে কিছু ইফেক্ট অ্যাপ্লাই করা হয়েছে। সাধারণত যদি আমরা দেখি আইকনগুলো কিন্তু কালো কালারের। আমরা প্রথমে আগের ইফেক্টগুলো ডিলিট করে দিই। যদি আমরা যেহেতু আমাদের পুরো ডিজাইনের ওভারঅল থিম গ্রিন কালার, তাই আমরা পদ্ধতিতে একটি গ্রিন কালার অ্যাড করতে পারবো। তো যেহেতু আমার এটি কালো, আমরা এটি গ্রিন কালার করার জন্য এফএক্স প্যানেল থেকে কালার ওভারলেতে যাব। দেন আমরা এখান থেকে কালার প্যানেল থেকে গিয়ে গ্রিন সিলেক্ট করে দেব। দেন ওকে করে দেব। এভাবে আমরা বাকি লেয়ারগুলোতে এই ইফেক্টটি কপি করে দেবো। তো আমরা যদি ইফেক্টের উপর ক্লিক করে প্রেস করে ড্র্যাগ করি তাহলে এই ইফেক্টগুলো কপি হয়ে যাবে। আমরা এরকম কপি করে নেব। তারপরে আমরা এগুলোকে অ্যাডজাস্ট করে নেব এদের টেক্সটের সাথে। তো আমরা আপাতত এগুলোকে অ্যাডজাস্ট করে নিই। এখন এগুলো সিরিয়াল মেনটেন করছে না, বা এগুলো একটা একদিকে চলে যাচ্ছে, তাদের মাঝখানের হাইট ডিস্টেন্সও ঠিক নেই। আমরা প্রথমে এই তিনটিকে সিলেক্ট করব। তিনটে একাধিক লেয়ার একসাথে সিলেক্ট করার জন্য প্রথমে একটি লেয়ার সিলেক্ট করে তারপরে আপনি যে লেয়ারটি সিলেক্ট করতে চাচ্ছেন, তো যদি আপনি ওইখানে গিয়ে শিফট প্রেস করে ক্লিক করেন তাহলে মাঝখানে যেগুলো লেয়ার থাকবে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। আমরা তিনটা লেয়ারকে সিলেক্ট করে প্রথমে আমরা আমাদের অ্যালাইনমেন্ট থেকে গিয়ে এগুলোকে সেন্টার অ্যালাইন করে দেবো। দেন আমরা এগুলোকে ট্র্যাক করে একটু লেফটের দিকে নিয়ে যাব। তো আমরা টেক্সটগুলোকে অ্যালাইন করার আগে প্রথমে আমরা টেক্সটগুলোকে তাদের আইকনের সাথে অ্যালাইন করে নেব। আমরা যদি আমাদের লোকেশান আইকন এবং লোকেশানের টেক্সটটাকে একসাথে মিডিয়াল অ্যালাইন করে দিই, একইভাবে আমরা আমাদের ফোন আর ফোন নাম্বার টেক্সটগুলোকে অ্যালাইন করে দেবো। আপনি দুইটো টেক্সটে অ্যালাইন করার জন্য প্রথমে একটির উপরে ক্লিক করে শিফট প্রেস করে যদি আরেকটির উপরে ক্লিক করেন তাহলে ওই দুইটি লেয়ার সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি এগুলোকে সেন্টার অ্যালাইন করে নেবেন।
তো আপাতত আমাদের টেক্সট লেয়ারগুলো রেডি হয়ে গেছে। তো আমাদের এখানে একটু গ্যাপ কম হয়ে যাচ্ছে, তো আমরা প্রথমে আমাদের গ্যাপ একটু বেশি তৈরি করবো নেব। আমরা এরকমভাবে গ্যাপ তৈরি করি। তারপরে যদি আমরা দেখি আমাদের ডিজাইনের নিচে কিউআর কোড রয়েছে, কিউআর কোডগুলো আপনি চাইলে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি আপাতত এটিকে কপি করে নিয়ে যাই। তো আমি এখানে কপি করে নিয়ে এসেছি এবং এটিকে প্লেস করি। এটির কালারও যদি আমরা দেখি, এটির কালারও কালো, যেহেতু সাধারণত কিউআর কোড বা বার কোডগুলো কালো হয়। তো আমরা এটির উপর একটি কালার ওভারলে অ্যাপ্লাই করেছি। তাহলে মোটামুটি বিজনেস কার্ডের ফ্রন্ট সাইডটা রেডি হয়ে গেছে। তারপর যদি আমরা ব্যাক সাইডটা দেখি, তাহলে এটি কার্ডের ব্যাক সাইডটা কিছুটা এরকম। তো এটি তৈরি করার জন্য আমরা প্রথমে আবার একটা নতুন ডকুমেন্ট নিয়ে নেব। এটির নাম দিয়ে দেবো আমরা বিজনেস কার্ডের ব্যাক সাইড, ব্যাক সাইড লিখে নাকি আপাতত। এটিও সেম আমরা 3.5/2 ক্রিয়েট করে নেব। তো আমরা প্রথমে একটি সলিড কালার নেব ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে। তো যেহেতু আমরা বিজনেস কার্ডের ব্যাক সাইডটি কালো রেখেছি, তো আমরা এটিকেও কালো গ্রিন রেখেছি, তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাও গ্রিন রাখবো এবং একে লক করে দেবো। তারপর যদি আমরা দেখি, আমরা এখানে কিছু টেক্সচার ইউজ করছি। টেক্সচার আপনি কীভাবে টেক্সচার খোঁজার জন্য আপনি আপনার ব্রাউজারে এসে যদি ফ্লিপিক সার্চে দেন, ফ্লিপিকে গিয়ে আপনারা এখান থেকে চাইলে টেক্সচার সার্চ দিলে আপনারা এখান থেকে গিয়ে অনেকগুলো টেক্সচার পেয়ে যাবেন এবং ইউজ করতে পারবেন। তো আমরা যদি আবার ফটোশপে ফেরত যাই, তো আমরা আপাতত এখান থেকে আমি টেক্সচারটি কপি করে নিয়ে যাই। তো আমরা আমাদের টেক্সচারটিকে যদি নর্মাল মোডে আনি, আমাদের টেক্সচারটি দেখতে কিছুটা এরকম, কিন্তু যেহেতু এটি আমাদের কালারতে গ্রিন কালারটাকে অন্য ডি কালার করে দিচ্ছে, তো আমরা এটিকে মাল্টিপ্লাই মোডে নিলে, যেহেতু এটার কালার হোয়াইট, তাই এটি ব্লেন্ড হয়ে যাবে খুব ভালোভাবে। তারপরে যদি আমরা দেখি, এখানে জাস্ট একটি লোগো রয়েছে, আমরা লোগোটাকেও কপি করে নিয়ে আসবো। আপনার যার জন্য ডিজাইন করবেন তার লোগো আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো আমরা আপাতত লোগোটাকে একদম সেন্টারে অ্যালাইন করে দেবো। এটা আপাতত সেন্টারে আছে। আপনি যখন ড্র্যাগ করবেন তখন ফটোশপের ইনবিল্ট কিছু গাইড লেআউট তৈরি হবে, তখন আপনি চাইলে এগুলোকে ইজিলি সেন্টার অ্যালাইনমেন্ট করতে পারবেন। আপনারা চাইলে এইভাবে একটি ফটোশপের বিজনেস কার্ড তৈরি করতে পারেন ফটোশপের মধ্যে। তো এই ছিল আজকের ক্লাসের মতো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।